السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. صدق الله العظيم. এই বাজানরা, তোরা কি আমার দিক তাকাই থাকতে পারবি? এই যে তুই নিচের দিক তাকাইছিস, আমি বলার সাথে সাথে কথা অমান্য করবি। আমার দিক তাকাই থাকতে পারবা? পারলে থাকো, আর না থাকলে মাদ্রাসা যাও। বাবা যাও, যাও গে যাও যাও। এই যে এইটা দুষ্টুর মামাতো ভাই, এটা দুষ্টুর মাস্টার, এগুলো সরান। একখানা আংশিক আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই বাবা, আপনি ওইটা বাদ দেন। মোবাইলের ভিতরে ওয়াজ ঢুকে লাভটা কি কন দেই? আমরা কুড়াল দিয়ে কোবাইয়া সিনারে ভাগ করে ওয়াজ সিনার ভিতরে ঢুকেই দেই। এই মানে না, আর মোবাইলের ওয়াজ শূন্য মানুষের দেয় তাই কন। আমি এখানে আয়াতে কারিমা তেলাওয়াত করছি 28তম পারা, প্রথম সাবার শেষের দিকেই আংশিক আয়াত। এই আয়াতখানা ইমাম বুখারী সাহেব রহমাতুল্লাহ কিতাবুল এলেম বুঝেন তো? কিতাব মানি চাপ্টার, আর এলেম মানি মানুষে যেই মাসলা মাসাইল দিয়ে ইবাদত বন্দিগি করবে। যেমন নামাজ পড়ার জন্য কিছু নামাজের মাসালা আছে না, কি বলেন? বোঝেননি? এই বুখারী শরীফের ভিতরে হযরতে ইবনে রিফাত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আলাদা একটা বাবই আছে, একটা চ্যাপ্টার, যে তিনি বলছেন যে মুসলমানের সবচাইতে বড় ইবাদত নামাজ, কিন্তু এই নামাজ পড়ার চাইতে নামাজ জানার গুরুত্ব বেশি। বোঝেননি? এই কার সাথে কথা কন? আপনারা তো কইতে আছি, আপনি দিক তাকাই কার সাথে কথা কন। দেখবেন না আমার অন্যদিক তাকান, দিক সেদিক তাকাবেন না আমার দিকে। কয়েক মিনিট ওয়াজ করবেন মাত্র, এরপরে যদি এদিক সেদিক তাকান না, আপনাগুলো এই ফেসালি ফার্ম না ওয়াজ করুন। কি বলছে বুখারী শরীফের ভিতরে আলাদা একটা বাব, যে নামাজ পড়ার চাইতে নামাজ জানার গুরুত্ব বেশি। কেননা নামাজ যদি জানা থাকে, তাম পৃথিবীর যেই কোনো জায়গায় নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। কি বলেন? যেমন এক এলাকার ভিতরে একটা যুবক ছেলে মুসলমান, আবার কথা কয় ইশারায় কথা কন, জোরে কথা বললেন না, আওয়াজ করেন না। যেমন এক এলাকার যুবক ছেলে মুসলমান, খুব তেজি যুবক, হিন্দু এলাকার ভিতরে গেছে। হিন্দুরা ইসলাম ধর্ম মুসলমানের ধর্ম সম্পর্কে উল্টা কথা কইছে, ও তার সঙ্গে জবাব দিছে, একটু আতাহাতি হয়েছে। জুয়ান পোলা তো, আবার সব তো একরকম মেজাজের না, কি কন? কেউ নরম, কেউ গরম, কি কন? বক্তাগো মধ্যে সব এক পদের। একজন ওয়াজ করে মাইক ফাটাই ফেলায়, টেবিলও ফাটায়, কি কন? আবার আর একজন ওয়াজ করে খুব নরম তো বিয়েতে। কোনটা ভালো কইবেন? দোনোটাই ভালো। গর্ম গুইয়াদ শব্দ গুইয়াদ খসবগির তাজে গর্ম শব্দ বাজিহি ওয়াসাইর। নবী বলেন, তোমাদের এলাকায় যদি কোনো হক্কানি উলামায়ে কেরাম যায়, নরম ভাষায় যদি কথা বলে, তাও তোমরা নিয়ামত মনে করো। আবার গরম ভাষায় যদি কথা বলে, তাও তোমরা নিয়ামত মনে করো। বুঝেন নাই?
কারণ সে দুটাই বলছে তোমাদের উপকারের জন্য, নরমটাও তোমাদের উপকারের জন্য, গরমটাও। রাসূল আমার ফরমান, মিশকাত শরীফের হাদিস, অবিসামা ইমালাকান, আসমানের ভিতরে কোটি কোটি ফেরেশতা, তার ভিতরে দুইজন ফেরেশতা, একজন ফেরেশতা হইল নরম আর একজন ফেরেশতা হইল খুব গরম। সাহাবারা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, নরমকে আর গরমকে? বলে হযরতে জিবরাইল আলাইহিস সালাম হইলেন নরম, আর হযরতে মিকাইল আলাইহিস সালাম হইল গরম। মিকাইল আলাইহিস সালাম এই ঝড় তুফান পরিচালনা করে। হ্যার কথা যে আল্লাহ হুকুম দেন, দেশ দিয়েই মেসাকার করে দেই, কাইট করে ফেলাই। কি কন? ঝড় তুফান, হ্যারিকেন, আইলা, নার্গিস, এই সব পরিচালনা করে মিকাইল আলাইহিস সালাম। সাহাবারা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুহুমা হাক্কুন? বলে একজন নরম একজন গরম, দুইজনের ভিতরে সঠিক কে? আল্লাহর রসুল বলেন, কেলাহুমা হাক্কুন, বলে দুজনই সঠিক। কি কন? যেখানে নরমের দরকার সেখানে নরম, যেখানে গরমের দরকার সেখানে। অফিল আম্বিয়া বিজ্ঞান, বলে 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গাম্বারের ভিতরে দুইজন পয়গাম্বার, একজন হইল নরম আর একজন হইল গরম। বলে হুজুর, নরমকে আর গরমকে? বলে হযরতে নূহ আলাইহিস সালাম হইলেন নরম আর হযরতে মূসা আলাইহিস সালাম হইলেন গরম। কি কন? 900 বছর পর্যন্ত মারছে, পিটাইছে, কিন্তু বদদোয়া করে নাই নূহ আলাইহিস সালাম। আর মূসা আলাইহিস সালাম ঠাট্টাই লাগাইছে, আর কোনো কথা নাই। কি কন? প্রথমে শুরু করছে ফেরাউনকে দিয়া। কাকে দিয়া? কেবল 1 মাস বয়স নবজাত শিশু ফেরাউন তার কোলের ভিতরে নিয়ে, আমার কলিজার টুকরা, আমার ভবিষ্যতের চেরাগ, সিংহাসনের বাতি, আগামী দিনের সম্রাট, ও আমার আব্বুজান আব্বুজান কইয়া কোলের ভিতরে লইয়া কালে চুমা দিতে গেছে। আর মূসা আলাইহিস সালাম কয়, ওরে চোরের ঘরে চোর, এই মুখ দেখো, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় খোদা, আর এই মুখের ভিতর দিবা তুমি চুমা? আমার মতো নবীর মুখে চুমা দেবা? ডাইন হাত দেয়া দাড়ি ধরছে, বাম হাত দেয়া ঠাট্টায় একটা থাপ্পড় লাগছে। 3-3.5 ঘন্টা ছিল বেউস। আরো কমনি দিয়ে এটা। আরে 140 বছর বয়সে 4 জায়গায় এই বাওয়াত দিয়ে কাম করছে। কয় জায়গায়? 4 জায়গায়। তো 1 নম্বর শুরু করছে ফেরাউনরে দিয়া, শেষ করছে আজরাইল আলাইহিস সালামরে দিয়া। বুখারী শরীফ জিলদে সানির ভিতরে ঘটনা, হাদিস, যে মূসা আলাইহিস সালামের বয়স 140 বছর। এই সময় তার রূহ কবজ করতে গেছে আজরাইল আলাইহিস সালাম, হায়াত শেষ হয়ে গেছে। তো গিয়েই বুকের পরে হাত বাউ করছে, রূহ নিয়ে যাই। মূসা আলাইহিস সালাম কয়, ওরে বেয়াদব, আমি আল্লাহর নবী, আসতে হইলে প্রথম সালাম দিবা। রূহ কবজ করতে হইলে, নবীদের রূহ কবজ করতে হইলে নবীদের থেকে ইজাজত, পারমিশন লাগবে। সালামও দিলা না, পারমিশন নিলা না, এত বড় বেয়াদবি শিখছো কই? বাম হাত দিয়া, কোন হাত দিয়া? ডাইনাত খাড়ান লাগে নাই। যদি ডাইনাত দিতে তাহলে কি হইতো? একটা চক্ষু ছিটকে পড়ছে, 1 হাত অবশ্যই গেছে, 1 পাও, 1 অবশ প্যারালাইসিস। ন্যাংরাইয়া খোরাইয়া মাওলার দরবার গিয়ে নালিশ দিছে, মাবুদ, আমি আপনার নবী মূসা আলাইহিস সালামের রূহ কবজ করতে গেছিলাম, দেন হেই আমার রূহ কবজ করা কায়দা করছে। তা আল্লাহ তো সব খবর জানে। কি কন? আল্লাহ কি পার্সিয়ালিটি কবি? আল্লাহ সব ঘটনা শূন্য কয়, হ আজরাইল একটু বেয়াদবি হইছে। তুমি নবীর কাছে যাবা, মূসা আলাইহিস সালাম তেমনি তো মর্জিয়ালা নবী, তার মেজাজটা একটু গরম। কি কন? বলে আইয়ুহুমা হাক্কুন? সাহাবারা জিজ্ঞাসা করে, আল্লাহ নবী গো, হযরত নূহ আলাইহিস সালাম সঠিক না মূসা আলাইহিস সালাম সঠিক? আল্লাহর নবী বলে, কেলাহুমা হাক্কুন, বলে দুজনই সঠিক।
আরো কমনি কইলে তো সবই গিয়া লাইবেন না। এই ওয়াজ তো শোনেন নাই, নতুন ওয়াজ। মিশকাত শরীফের হাদিস, রসুল ফরমান অফিয়া সাহাবী, আমার সাহাবাদের ভিতরে অনেক সাহাবা, তার ভিতরে দুইজন সাহাবা, একজন নরম আর একজন হইল গরম। নরমকে বলে হযরতে আবু বকর, বলে গরমকে বলে হযরতে ওমর। বুঝেনি তো? বলে আইয়ুহুমা হাক্কুন, বলে সঠিক কোনজন, বলে কিলাহুমা হাক্কুন। জায়গায় জায়গায় যার যার জায়গায় দুজনই সঠিক। কি বলে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর 5 মাস রাষ্ট্র পরিচালনা করছেন। তেনার গুণ, তানার গকরাম, তার কোনো সীমা নাই, শেষ নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 12 বছর 5 মাস রাষ্ট্র পরিচালনা করছে। এই 12 বছর 5 মাসের ভিতরে রাত্রের বেলায় কখনো বিছানায় পিঠ লাগাইয়া ঘুমায় নাই। সারা রাত্রি খালি গাছ করছে। গাছ বোঝেন তো? তাবলিগেরা গাছ করে না? গাছ মানে গন্না ফেন্না, কে অন্যায় করলো, কে অন্যায় করলো, কে বিপদে পড়লো, কে মুসিবতে পড়লো। মা পাতিলের ভিতরে পানি জ্বালাইতেছে আর শিশু কান্না করতে করতে ঘুমাইয়ে পড়ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মালে গিয়া আধা মণ আটা, আধা মণ খেজুর আর আধা মণ মধু, আটার খেজুর দুটোটা বস্তায় মাথায় লইছে, কিন্তু মধুটা লইছে হাতে মস্কের ভিতরে। খাদেম পিছনে পিছনে দৌড়াইয়ার বলি আমিরাল মুমিনিন, বোঝাগুলো আমার কাছে দেন। বলে কাল কিয়ামতে এদের খেদমতের দায়িত্বের হিসাব তোমার কাছে নিবে না, আল্লাহ আমার কাছে নিবে। এই জন্য আমি নিজেই বোঝা বহন করব। জাকাতের টাকা, জাকাতের কাপড় নিজের জন্য হালাল না হারাম? এই জাকাতের কাপড় দিতে যে মানুষ চ্যাপটা খুঁজে মারিয়ে নেয়। একদিনে খবর দেয়, সব কয় হ্যাঁ 27 তারিখে 28 তারিখে মানুষ আইসে 3-4 হাজার, একজনে ফান নিচে মুরগি আর একজনে মুড়ে যায়। জাকাত দিয়ে সব কামাইবে, তক্তা ছুটিয়ে হেলাইবে জমিদের। জাকাতের নিয়ম নিজে গোপনে গোপনে যাইয়া গরিবকে কে তার দরজা খুললে রাত্রের অন্ধকারে আস্তে আস্তে তার গোপনে দিয়ে আসবে। এই চিন্তার উড়ান না কে কোন আইসে কোথায় বোন সাবল জঙ্গলে চাইছে না, কোথার চাইছে দিকেন দি এই বৈশোষ কে তোরা তোরা ইংলিশ শয়তান করে আইকালা বাঁশ দেয় খোঁচাইতে খোঁচাইতে এই বলতে আনছে রে ওঠো ওইটা আরো দুষ্ট। সব জায়গা নষ্ট করছে, এখন এই জায়গায় নষ্ট করতে চাইছি, দেখছেন? আস্তাগফিরুল্লাহ। অসভ্য ফুলাফান অসভ্য ফেনা করলে আমি সেই জায়গায় ওয়াজ করি না। আগে ওয়াজের মৌকা স্থান ঠিক হইতে হইবি। তো বাবা, এই জন্য কিছু মানুষ আছে ইবাদত বন্দেগী ফরজ ওয়াজিব আওয়াবিন ইশরাক আশ তাহাজ্জুদ কোনোটাই কামাই নাই, কিন্তু একজন নরম একজন গরম আল্লাহ দিয়ে দিছে দুজনের ভিতরে। যুবক ছেলে হিন্দু এলাকায় গেছে, তর্ক তর্ক করে এক হিন্দু ফোলার দেশে ঘুষি। তুই আমাকে ইসলাম ধর্ম সম্পর্কে জানাস কি? তুই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করস কি? কর ফের ভারে হিন্দুরা তো হিন্দু এলাকা সব, এনে মুসলমান নাই। দৈর্য নিয়া একবার ঘুষে কিলে আদা মারা কইডা নিয়া মন্দিরের ভিতরে আটকাই ফিরে দিচ্ছে কেসি গাছের তালাকা দিয়া। থাক হ্যাকেন হ্যাকেন বইটে থাক। 11টা বাজছে, 12টা বাজছে, 12:30, 1টা বেজে গেছে, 2টা বেজে গেছে। অনেক জোহর নামাজের সময় হয়েছে না? মুসলমানের নামাজ পড়া লাগবে না? অনেক কি করবে? কাপড় চুপড়ে নষ্ট করে লেছে, ঠিক নাই। এখানে উঁচু ঘরেরও পানি নাই, তমিমেরও পানি নাই। আরো বুথখানা, সরস্বতী, কালী, দুর্গা, মহাদেব, দেব, কালী সব হেডের ভিতরে। অনেক জায়গায় কি করবে কন দিয়ে? নামাজ বাইরেতে পারে না, নামাজও পড়তে পারে না। আবার এর ভিতরে যে নামাজ পড়বে
মন্দিরের ভিতরে নামাজ পড়লে নামাজ হয়? এই যে দেখেন পাইকারি কথা কয় না, জানে না ডাওয়ার মন তো আড্ডা হামের কথা কয় না। আপনি কোনটা দাবি হয়েছে? অজু করতে পারে না, অজু ছাড়া তো নামাজ পড়া যাবে না, এটা তো সঠিক। তৈমুম করার মতো কোনো জিনিস পায় না, অন কি করবে? নামাজ পড়বে না? নামাজ মুসলমান পুরুষ লোক কোনো কায়দায় নামাজ তর্ক করা যায় যাচ্ছে না। হ্যাঁ, যদি জানা থাকে তাহলে ওখানেও নামাজ পড়তে পারবে। এই জন্য হাদিস এবং ফিকার কিতাবের ভিতরে আলাদা একটা বাবই আছে। যেখানে অজুর পানি নাই, তৈমুমের কোনো জিনিস নাই, সেখানে কি করবে? সেখানে বিনা অজুতে বিনা তৈমমে কিবলার দিকে মুখ কইরা বৈশা ইশারা ইঙ্গিতে রুকু সিজদা ছাড়া নামাজ আদায় করবে, নামাজ হয়ে যাবে। রুকু দিবে না, সিজদাও দিবে না, খালি ইশারা ইঙ্গিতে বিনা অজুতে বিনা তৈমমে নামাজ পড়লো, নামাজ জানা থাকলে পড়া যায়। কিন্তু নামাজ জানা নাই, 8 লক্ষ টাকা খরচ করে বিমান উঠে সৌদি আল্লাহর ঘরের সামনে গিয়ে নামাজ পড়ছেন, কিন্তু নামাজ জানা নাই, নামাজ পড়লে নামাজ হবে নি। কবি যে মনে মনে কবি যে হ্যাঁ না জানে যারা তারা আসে না, আমরা তো পুরো নামাজই জানি। দললে একজনও পারবেন না। এ নামাজ ভঙ্গের কারণ কয়টা জানি? আপনি যে আমার সাথের মানুষ, আপনি কোন কে? এই দেশের মানে এই জায়গার মানুষ, নতুন মানুষ। এ নামাজ ভঙ্গের কারণ কয়টা? আতুডান্দি এই খানা নাজি সাহেব কোন 19টা কারণ কর। আরে মিয়া, আপনি 19টা কই পারবেন? তাই কইবেন আমি কইছি 19টা কর খারাইয়া। নামাজ পড়েন, নামাজ ভঙ্গের কারণ 19টা। কি কি কারণ? এ যদি না জানা থাকে তাহলে আপনি নামাজ পড়বেন কেমন? আচ্ছা যাক, একটাই জানলেন, নামাজ ভঙ্গের কারণ 19টি। তার ভিতরে প্রথম কারণ হইল নামাজে কোরআন শরীফ অশুদ্ধ করা। এই যে স্টেজের উপরে, স্টেজের নিচে আপনারা সোনার মানিক, বড় লোক ছোট লোক, চেয়ারম্যান মেম্বার, এই নেতা বিনে নেতা যারা আছেন, যারা দেখা কোরআন শরীফ সহি করে তেলাওয়াত করতে পারেন না, তাদের একজনেরও সূরা ক্লাস সহি হয় না। আলহামদুলিল্লাহ থেকে শুরু কইরা মনে মনে কবেন যে কয় কি, আমি যে আলহামদুলিল্লাহ একবার জানি পটপটে কই দিতে পারি, পারবেন ঠিকই, কিন্তু 32 জায়গায় ভুল। বোঝেন নাই কথাটা? কারণ সূরা কেরাত শেখার জন্য কোরআন শরীফ সহি করে দেখা তেলাওয়াত শিক্ষা করা লাগবে। জানি সূরা কেরাত সহি হবে না বাবা, রাগ করেন না, আমার রাগ করেন আর গালি দেন, আর মনে মনে মাদ্রাসার স্টাফ করে যতই মনে মনে কইতে আছেন যে এইবার যাইয়া তাদের কমু যে এই মৌলবীরা আর দাবি জীবনে দাওয়াত দেবে না, আমাকে ভেবা করে অপমান করছে। পারলাম না দাঁড়াই খারাই যে হুজুর শোনেন, যদি পারেন কেউ যারা কোরআন শরীফ দেখা তেলাওয়াত করতে পারেন না, যারা তেলাওয়াত করতে পারেন তাদের সূরা কেরাত সহি আছে, তারা একজনও পারবেন না। তাহলে নামাজের দাঁড়াবার সাথে সাথেই কেমন না আপনার নামাজ ভঙ্গ হয়ে গেছে, কারণ আপনার আলহামদুলিল্লাহ ভুল। কারণ আরবি ভাষাটা এমন একটা ভাষা, এ বাবা আমাদের বাংলাদেশের বাংলা কয় টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সব কি বাংলা ভাষা, কিন্তু আঞ্চলিক বেশ কম আছে। কি কন? একই বাংলা ভাষা আঞ্চলিক। বরিশালে মানুষ কয় ও ইয়ার মোর বাপেরে গাই দিছ মুই তোরে জেতা তুমু, এ আমার দেশে কয় কি কন? ঢাকা ফরিদপুরে কয়নি, কেউ কয় নাই, বরিশালে ভাষা। কিন্তু তারা তাদের মাতৃ আঞ্চলিক ভাষা বলছে, এতে কোনো গুণা হবে না, গুণা নাই। এ সিলেটে কয় ইটা কিতা খুঁজাছ রে বাহ, কি কন? চিটাগাং, কক্সবাজার তো আরো কি কন, বিভিন্ন অঞ্চলের বিভিন্ন ভাষা না, কোনো গুণ হইবনি। কিন্তু কোরআনের ভাষা সূরায়ে ফাতিহা, আপনাদের ঢাকাইয়া সূরায়ে ফাতিহা আর বরিশালের সূরার ফাতিহা পার্থক্য আছে, কোনো বেশ কম নাই, এটা এক। কি কন? মক্কা যাইবেন, মদিনা যাইবেন, সেখানেও আমার বাড়ি মাদারীপুর, মাদারীপুরের ভিতরে শিবচর একটা থানা আছে, এই শিবচর পাশাপাশি থানা আমাদের। এই শিবচর থানার
স্বামী স্ত্রী একসঙ্গে হজে গেছে, আজ থেকে আরো 60 বছর আগে। আমার বয়স তো আল্লাহ দিলে 75 বছর, তো ওই 60 বছর আগের কথাও তো মনে আছে আমার। তো এই স্বামী স্ত্রী একসঙ্গে হজ করতে গেছে, আসছে অনেক মাইয়া লোক, পুরুষ লোক, অনেক মাইয়া লোক মেয়ে লোকের দেখে, পুরুষ লোক পুরুষের দেখে। সেই মহিলা কইতেছে যে আরে মক্কা মদিনায় গেছিলাম, সৌদি আরব দেশে, সেই দেশে সব কথাবার্তা কয় আরবিতে, খালি আলহামদুলিল্লাহ কয় বাংলায়। হাসানি মানে কি, আমাকে বাংলাদেশের আলহামদ আর সৌদি আরবের আলহামদ একই। অতএব এই ভাষার ভিতরে কোনো ত্রুটি করা যাবে না বাবা। আপনারা জেনারেল শিক্ষিত অনেক বন্ধুরা আছেন, ভাইরা আছেন, অনেক বড় শিক্ষিত আছেন, অনেক পুরানো মানুষ আছেন। আমিও কিছু স্কুল কলেজে লেখাপড়া করছি, এরপরে মাদ্রাসায় গিয়ে ভর্তি হয়েছি। তো আমি এই যে আপনারা স্কুল কলেজে পড়ছেন, বিশেষ করে আমাদের বাংলাদেশের 3টা ভাষা প্রচলন, একটা হলো বাংলা, একটা ইংরেজি, আর একটা অঙ্ক। এই 3টাই তো চলে লেখাপড়া। আরবি এটা আলাদা সাবজেক্ট বলতেছি, কিন্তু এই 3টা ভাষার শিক্ষকেরা বাংলা ইংরেজি পড়াইতে গিয়া কোনো উস্তাদে একেবারে ক্লাস 1 থেকে MA পর্যন্ত কেউ শিখাইছে কোন উস্তাদে যে কয়ের উচ্চারণ অমুক জায়গা থেকে করিতে হয়? পড়াইছেন কেউ? এর উচ্চারণ অমুক জায়গা থেকে করিতে হয় পড়াইছেন? ছড়া পড়াইছে, ক কুমির ডাকে বল কি জানি, কাক কি জানি, কাক ডাকে কা কা, হ খোকার ঘুম ছেড়ে যায়, ছোটবেলায় পড়াইছে। কিন্তু বাবা এর উচ্চারণ অমুক জায়গার থেকে করিতে হয়, না করলে সই হবে না, এটা পড়াইছেনি কোনদিন? কিন্তু বাবা আরবি হরফ 29টি, এর উচ্চারণের জায়গা 17টি। একটা উচ্চারণের জায়গার থেকে যদি আর একটা যদি উচ্চারণ করেন তাহলে আপনার নামাজ হবে না। এই জন্য আরবি ভাষাটা একটু শিখতে হবে, যত কঠিন মনে করেন তত না, কিন্তু একটু খেয়াল করে অবস্থাদের কাছ থেকে ট্রেনিং নিতে হইবে, এছাড়া হবে না। এই জন্য বাবা এই আরবি ভাষার নামাজ সহি করে পড়া লাগবে। যদি নামাজ জানা থাকে তাহলে যেই কোনো জায়গায় নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। আর নামাজ যদি জানা না থাকে, খোদার ঘরের সামনে গিয়েও যদি নামাজ পড়েন তাহলে নামাজ হবে না। তাহলে বাবা নামাজ পড়ার চাইতে নামাজ জানার গুরুত্ব বেশি না? তাই নামাজ জানবেন কোথায়? স্কুলে না কলেজে? কি কম? এই যে এইরকম মাদ্রাসা, আপনারা তো মাশাআল্লাহ বড় বড় হয়েছেন, আমার চাইতেও বড় হয়েছেন অনেকে, বুড়াও আমার চাইতে অনেকে হয়েছেন, কিন্তু জানাজার নামাজের সময় কয় হুজুর হুজুর একটু কইয়ে দেন, একটু কইয়ে দেন। বয়স কিন্তু 75 হয়েছে। এমন কি বাবা আমাদের মাদারীপুরের ভিতরে শিবচর বাহাদুরপুরের পিসা নাম শুনছেন? হাজী শরিয়তুল্লাহর বংশ, পীর দাদন মিয়া, পীর দুদু মিয়া, অনেকেই তাদের নাম শুনছেন। এই বংশালে তাদের বাড়ি আছে, পুরানো বাড়ি, এবং তার দাদার কবর আছে এখানে। এই দাদন মিয়া সাহেব রহমাতুল্লাহ, আমরা ছোট তখন অনেকবার ওয়াজ মাহফিলের ভিতরে বলছে ঘটনাটা। বলে এই ঢাকার ভিতরে এক বড় লোক ইন্তেকাল করছে, সে ওসিয়াত করিয়া গেছে বাহাদুরপুরের পীর সাহেবকে দিয়ে আমার জানাজা দিবা। হাইকোর্ট ঈদের আপনার হাইকোর্ট ঈদের মাঠ আছে না, হাইকোর্ট ঈদের মাঠ, এই ঈদের মাঠের ভিতরে পুষ মাঘ মাসের দিন ঈদের মাঠের ভিতরে সকালবেলায় ফজরের পরে বেলা ঝিলিমিলি দিয়ে উঠছে, এই সময় তার লাশ আনসাইনে হাজির করছে। আত্মীয় স্বজন প্রচার হয়েছে, হাজার হাজার মানুষ, মাঠটা ভরে গেছে। অনেক বড় লোক একজন নেতা ওসিয়ত করছে দাদুন মেশাব জানাজা পড়াবে। এর ভিতরে এসপি, ডিসি, ঢাকা জেলার ডিসি সাহেব সেও গেছে, সে একেবারে লাশ বরাবর পিছনে দাঁড়াইছে। আর দাদুন মেশাব হুজুর সামনে যাইবে, এই সময় ডিসি সাহেব দাঁড়াই বলতেছে মোল্লা মৌলবীগণ আসলে কোনো উস্তাবাদা আছে, এরা যে নির্বুদ্ধি, এই জন্যই প্রমাণ। বলে এই জায়গায় জানাজার নামাজের ব্যবস্থা করলো, এই যে দামিয়ান কাপড় চুপড় লই আইছি, এই মাঠের ভিতরে শিশির কাদা যুক্ত হয়ে গেছে, এনে সেজদা দেবেন কেমনে? ডিসি সাহেব, সে ডিসি সাহেব ডিস্ট্রিক্টের একজন কর্মকর্তা, ডিস্ট্রিক্টটা পরিচালনা করে প্রধান সে। এত বড় শিক্ষিত হইল রে বাবা,
কিন্তু সে বুঝলো না, সে জানলো না যে জানাজার নামাজের ভিতরে রুকু নাই, সেজদা নাই। তাহলে কি শিক্ষিত হয়েছে বাবা? এই ঈসা আলাইহিস সালামের ইন্তেকালের পরে 500 বছর পরে আখিরি জমানার নবী দুনিয়ার ভিতরে আসছে। তার ইন্তেকালের পরে 500 বছরের ভিতরে কোন নবী আসে নাই। এই সময়টা সর্বত্র সব ক্লাস 4 থেকে শুরু করে একেবারে বিএ এমএ পর্যন্ত ইতিহাসের পাতায় আছে। এই যুগটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াতের যুগ। আইয়াম মানে যুগ, আর জাহিলিয়াত মানে মূর্খর জমানা। কেন? সেই জমানায় কি কোনো মানুষ শিক্ষিত ছিল না? কে বলছে শিক্ষিত ছিল না? শিক্ষিত ছিল। যাদের শিক্ষার পরিচয় আমাদের মাদ্রাসার ভিতরে কিতাব পড়াইছে, সাবাই মুআল্লাকা, এরপরে হুসামা, এরপরে মাকামাতে হারিরি, এই কিতাব, যেই কিতাবগুলা তারা অশিক্ষিত মানুষেরা কবিতা ছন্দ লিখছে, অর্থাৎ তারা এত বড় বেরেনি ছিল, আরবি ভাষারও পণ্ডিত ছিল তারা, তাদের সেই শের ছন্দ কবিতাগুলা এই বড় বড় মাদ্রাসায় বড় বড় উস্তাদদের পড়াইতে গেল ঘাম বেরিয়ে গেছে। অশিক্ষিত মানুষ, যাদেরকে কিতাবের ভাষায় বলা হয় অশিক্ষিত মূর্খ, তাদের লিখিত ছন্দ প্রবন্ধ কবিতাগুলা পড়াইতে মাদ্রাসার উস্তাদদের ঘাম বেরিয়ে গেছে। এইগুলা মাদ্রাসায় এই জন্য পড়াইছে যে সেই জমানার মানুষ কত বড় শিক্ষিত আছিল, তারপরও তাদেরকে বলা হইতো মূর্খ। কারণ শিক্ষা ছিল পাশ্চাত্যের শিক্ষা, দুনিয়ার শিক্ষায় শিক্ষিত ছিল, কিন্তু ধর্মীয় জ্ঞান তাদের ছিল না। বোঝেন নাই কথাটা? ভার্সিটির প্রিন্সিপাল ছিল 40 বছর। কয় বছর? ভার্সিটির প্রিন্সিপাল। সারা পৃথিবীতে তার ছাত্র আছে। বয়স 80 বছর হয়েছে, মৃত্যুর বিছানায় পড়ছে, কোয়াকুই করতেছে, এই দিক ঘুরে ওই দিক ঘুরে, চাইয়ে দেখে যে আজরাইল আলাইহিস সালাম আইতে আছে। কারণ মওতকালে আজরাইলকে দেখবে। মানুষের এই চক্ষু হইল 3টা। কয়টা? 2টা বাহ্যিক চক্ষু, একটা হলো অন্তরের চক্ষু। মরণের আধা ঘন্টা আগে বা 20 মিনিট পূর্বে এই চক্ষু বন্ধ হয়ে যাবে। নিজের ছেলে নিজের মেয়ে আইয়ে কইব, আব্বা আমার চিনেন না, মাথা ঝুলাই চিনেন, কারণ এই চক্ষু আছে, দেখে, কারণ এই চক্ষু বন্ধ হয়ে গেছে। অন্তর চক্ষু তখন খুলিয়া যায়, তখন এই দুনিয়ার কিছু দেখে না, আখেরাতের নজিরা সব কিছু দেখতে পায়। আখেরাতের জন্যই কবর সাইজে রয়েছে, জাহান্নামের আযাবের ফেরেশতা ডাকতেছে আয়না ফরমান, এবং এই আজরাইল আলাইহিস সালাম আসতেছে বিকার সুরাত ধারণ করে, তাকে দেখে। তো এই আজরাইল আলাইহিস সালাম আসতেছে, ভার্সিটির প্রিন্সিপাল 80 বছর বয়সে কাইতেছে, হে আজরাইলকে দেখে টাস টাস করে করে ইংরেজি ছেড়ে দিছে। কেন? যেদিন থেকে ক্লাসে 11তম ক্লাসে উঠছে, মেট্রিক পাস করছে, এসএসসি, সেদিন থেকেই ভার্সিটিতে বা বড় কলেজে চান্স নিছে। সকালবেলায় গিয়ে এই পেপারের দোকানে, নিউজ পেপার আছে, বুঝেননি, ইংরেজি পেপার, বাংলার দাঁত না, গট 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 করে আধা ঘন্টা পরে পুইডে এরবারে পেপারটা থুই আসে, নালে নিয়ে আসে। এই তার অভ্যাস, যার কারণে আজরাইল আলাইহিস সালাম আসছে, টাস টাস করে 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 ইংরেজি ছিল। হোয়াট ডু ওয়ান্ট, হোয়াই হ্যাভ ইউ কাম হিয়ার? আজরাইল আলাইহিস সালাম কয়, স্যার আমি ইংরেজি জানি না স্যার। আমি বললাম, আজরাইল আরবি হইল আমার কারবার, আমি ইংরেজি জানি না স্যার, আমি আপনার রুহুই কবজ করুন না। এই কইয়া আজরাইল আলাইহিস সালাম প্রিন্সিপাল স্যারের রুহ কবজ করবে না, চলে যাবে, তাই না? ছাড়বেনি। কইবেন যে হুজুর আপনি কি কইবেন? কেন? আমি কমো, আমার যেটা চর্চা আছে না, এ রাত্রি 2টা 3টা বাজবে। কারণ এই ঢাকা শহর যানজট পার হইয়া যাইতে 1.5-2 ঘন্টা সময় লাগে। এই জসকোট পার হইতে আমার বাসা বাবুবাজার ব্রিজের ওই পারে। আপনাদের এখানেই কথাই বললাম। আর ওই মাদারীপুর, ফরিদপুর এবং নোয়াখালী, সিলেটের থেকে আসতে তো রাত্রি বড়ই যায়। তারপরও আল্লাহর মেহেরবানিতে এটা নিজের কোনো ফকর না, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে, আমি শুকরিয়া আপনাদের জানাইতেছি। ফজরের নামাজটা পড়া অন্তত কমপক্ষে সূরা ইয়াসিন এবং কোরআন শরীফের 2-3টা পাতা পড়া, এরপরে একটু জিকির আজকার কইরা বেলাটা উঠলে ইশরাকের নামাজ কইরা, এরপর হালকা পাতলা খাইয়ে কিছু ঘুমাই, কারণ সারা রাত্রি অগম। আল্লাহর মেহেরবানিতে এই যে যেটা অভ্যাস, তাহলে আমি মরণকালে কি কমু? হাফতা দরিয়া গারবানু শাম তর্ণকর্তা তো জানে মা,
শরবতে দিদারে বাইয়া যাবে মাহবুবে মান। তোমার আমার বাবা মার ইন্তেকালের সময় আজরাইলের সুরাত দেখলে বাবা মার কলিজাখানা শুকিয়ে যাইবে। 7টা দরিয়ার পানিও যদি ওই মুহূর্তে বাবা মার সিনার পরে ঢাইলে দাও, বাবা মার কলিজা কিন্তু ঠান্ডা হবে না। কিন্তু একটা ভাঙ্গা চূড়ার ন্যাংরা নুলা, তোর এক চক্ষু নাই। এই ছেলেটাকে মাদ্রাসায় পড়াইছো, কোরআন শরীফ খুলাইয়াছিন 7খানা আয়াত যদি শুনাইয়া দেয়, হপ্ত দরিয়া গারবানুসাম 7টা দরিয়ার পানি সেই তো বাবা মার কলিজা ঠান্ডা হয়ে যাবে। তাহলে বাবা উপকার হইল কার দ্বারা বেশি? দুনিয়ার শিক্ষায় না আখেরাতের শিক্ষায়? দুনিয়ার শিক্ষায় বাবা দুনিয়ায় গুণ দিবে। একটা দোকানে গেল যে আমি এসএসসি পাস করছি, একটু রাখবেন। বলে লেখাপড়া হিসেব নিকেশ করতে পারবা? বলে হ্যাঁ। বলে যাও 15,000 টাকা বেতন। কিন্তু বাবা আখেরাতের শিক্ষা দুনিয়ায় কোনো দাম নাই। কবি যে হুজুর ইমামতি করে, ইমামতি করতে হবে আল্লাহর রাস্তায়, কিন্তু তার প্রয়োজন হিসেবে 5,000 টাকা দেয়, 8,000 টাকা দেয়। আউলিয়ারা কারে দুনিয়া জবরিয়ান, আশকিয়ারা কারে উকবা জবরিয়ান। এ আল্লাহওয়ালা মানুষ যারা, তারা দুনিয়ার কিছু করে বাবা ঠিকা, মসজিদের নামাজ পড়ায়, ইমামতি করে, কিন্তু 8,000, 10,000, 12,000 টাকা বেতন নেয় খালি ঠিকা। 2টা ছেলে হাফিজি পড়ে, একটা মেয়ে পড়ে মহিলা মাদ্রাসায়, নিজের বিবির একটু কাপড় চোপড় খরচ দেওয়া লাগবে, এই জন্য ঠিকা নেয়, নাহলে তারা টাকা নিত না। এ বাবা কিছু কিছু ওয়াইজ আছে, বক্তা আছে, তারা ওয়াজ করে টাকা পয়সা নেয় বাবা ঠিকা, একটু গাড়ি ভাড়া দেওয়া লাগবে, নিজের বাল বাচ্চা মাদ্রাসায় পড়াইবে, এই জন্য নিজের সংসারতে একটু চলা লাগবে, ঠিকা নেয়, নাহলে তারা নিত না। কিন্তু আশকিয়ারা কারে উকবা জবরিয়ান, আর দুনিয়াদার মানুষ যারা, তারা আখেরাতের কাম করে ঠিকা। কি কন? নেতাজি আইসে ওয়াজ মাহফিলে দোয়া নেওয়ার লেগে, সামনে নির্বাচন, বোঝেন নাই কথাটা? এমনই মেয়া এম নামাজ তো পড়েই না, অনেক সব নেতা তো এক পদের না, অনেক নেতাই আমার চোখের সামনে দেখা বাবা। এই আপনার গিয়া এখন আসছে, অনেক কয় যে এই ওয়াজ মাহফিলের ভিতরে বক্তব্য দেব, টুপি ছাড়া কেমন হয়? কয় জাতি জাতি যা তাড়াতাড়ি যাচ্ছে, যা 50টা দিয়ে টুপি কিনে নিয়ে এই ডেরে মাথায় দেয়, এই টুপিটা মাথায় দিছে ঠিকা। আপনাকে এলাকায় নাই, এটা আমার মাথার খুব বহুত আছে, আপনাকে ঢাকার মধ্যে নাই। ঢাকার মানুষ তো মাশাআল্লাহ ভালো, পরহেজগার, তাহাজ্জুদ নামাজও পড়ে। অতএব বাজান, তা আমি যেই কথা বলতেছিলাম যে একটা হলো দুনিয়ার, আর একটা হলো আখিরাতের শিক্ষা। দুনিয়ার শিক্ষা যতই শিক্ষা করেন, যেমন এই দেশে, এই আরব দেশের জাহিলিয়াতের যুগের মানুষ, তারা দুনিয়ার শিক্ষায় এত বড় শিক্ষিত ছিল যে তাদের কবিতা প্রবন্ধ এখনো বাংলাদেশের কেন সারা পৃথিবীর বড় বড় আরবি পণ্ডিতরা পড়াইতে গেলে ঘাম বেরিয়ে যায়, কিন্তু তারপরও তারা জাহেল। তার কারণ তাদের এই শিক্ষা ছিল ধর্মের পক্ষে না বিপক্ষে। উনাইজা বিবি একজন নারী সুন্দরী, তার ঘটনা দিয়ে বিরাট কবিতা লেখছে। এই কবিতা আমরা বইতে দেখছি, অকথ্য ভাষা, অকথ্য কথা, কিন্তু পড়াইছে কেন? এই আরবি শিক্ষার জন্য, যে সেই জমানায় জাহেল ছিল, তারপরে এত বড় শিক্ষিত ছিল, তারপর তারা অশিক্ষিত নামে পরিচিত ছিল, কারণ তাদের ভিতরে ধর্মীয় শিক্ষা নাই। আপনারা ডিসি হইছে, সে জানে না যে জানাজার নামাজে সিজদা নাই, অথচ বাবা এই মাদ্রাসার ছোট ছোট এতটুকু গোলাপান এই মাইকের সামনে দাঁড়াইয়া জানাজার নামাজ কেমনে পড়াইতে হয় দেখায় না অনেক জায়গায়। 2 রাকাত নামাজে 60টি মাসআলা, হামেদের মতো 7 বছর ছেলে পড়ে। আপনারা এই মজলিসে যারা আছেন, একজনে যদি বলতে পারেন আমি তাহলে 5,000 টাকা হাদিয়া দেবো, এখন পারবেন? এই মাদ্রাসা পড়েন না হুজুরা ছাড়া একজন মানুষও পড়বেন না। তাহলে অগফাও ধুইয়া পানি শরবত হিসেবে পান করা দরকার না? না ঠেলা দেবে না? বলি সাপ টুপিটা একটু খুললে তো মাথাটা গরম হয়ে যাইব। এই নি মুসলমানের কারবার।
ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। রাত্রি বেশি হয়ে গেছে, বিরক্ত হবেন, মাথাও গরম হয়ে যাইতেছে বাবা। আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি ইমাম বুখারী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, বুখারীর ভিতরে কিতাবুল ইলম, ইলমের মাসাইল যেখানে বয়ান করবে, নামাজ কেমনে পড়তে হয়, রোজা কেমনে রাখতে হয়, হজ কেমনে করতে হয়, যাকাত কেমনে দিতে হয়, কি গণ অনেক হাজি সাহেব হজ কইরা সে জিজ্ঞাসা করি ফরজ কয়টা, কয়টা জানি, ওই হুজুর গাতে করছি আমি। ওয়াজিব কয়টা, কয়টা জানি কইতে পারি না, তবে করছি, পালন করছি। এগুলা জানা দরকার। অতএব কিতাবুল ইলমের শুরুতে ইমাম বুখারীর ভাষায় তরজমাতুল বাব বা ভূমিকা হিসাবে বা শিরোনামা হিসাবে এই আয়াতখানা দলিল নিছে। পেপারের উপরে শিরোনামা আছে না, বড় অক্ষরে হেডিং হিসাবে এই আয়াতখানা দলিল নিছে। আয়াতের অর্থ হইল আল্লাহ ফরমান, যারা দুনিয়ার ভিতরে ঈমান গ্রহণ করার পর, ঈমান আনার পরে, আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দেওয়ার পরে যারা ইলমে দ্বীন শিক্ষা করবে, আমি মাওলায় তাদেরকে দুনিয়া আখিরাত দোনো জাহানে ইজ্জত সম্মান অনেক গুণ বাড়াইয়া দিব। দিছেন আল্লাহ। হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ কি সম্মান ইজ্জত কম দিছেনি? ফজলুল কামিনী সাহেব রহমাতুল্লাহ আলাইহি সম্মান ইজ্জত কম দিছিলেন নি? এ চরমনাই পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি আমার শায়েখ চরমনাই কালো মানিক তারিক আল্লাহ সম্মান কম দিছেনি? আমি গুনাহগার না খান্দা, খালি গাওহাট ডাঙ্গা মাদ্রাসা থেকে দাওরায় হাদিস পাস করছি। মৌলানা নাম হইছে, কি হইছে? মৌলানা খাতায় নাম গেছে। আমার নামের আগে কোনো হাফেজ নাই, কারি নাই, এবং কোনো মুহাদ্দিস শাইখুল হাদিস নাই এবং মুফতি নাই। আজকে যেই বক্তাই আসে সেই বক্তার নামের আগেই মুফতি আছে বাবা। আমি বড় বয়সে 25 বছর বয়সে কলেজের থেকে গিয়া মাদ্রাসায় আলিফ বা পা টা শুরু করছি বাবা। এই বড় বয়সের কারণে আর বেশি পড়তে পারি নাই। আমি খালি একটু মৌলানা সাহেব হইছি। আল্লাহ যেন কেমনে কেমনে ঢাকা জজকোট মসজিদের খতিব বানাইছে। খতিব বোঝেন তো? খতিব বোঝেন নেই? জুমা সপ্তাহে একদিন না, এক ওয়াক্ত, একদিনই তো নামাজ 5 ওয়াক্ত, সপ্তাহে এক ওয়াক্ত, এক মাসে নামাজ পড়ে 4 ওয়াক্ত। এই 4 ওয়াক্ত নামাজ পড়াইয়া যেই কয় টাকা সরকারি ভাতা বেতন পাই, আপনারা জেনারেল শিক্ষিত বন্ধুরা এমএ পাস বা বিএ পাস কইরা সারা মাস চাকরি কইরাও মনে হয় তা পান না। তা আল্লাহ কি আমার সম্মান ইজ্জত কম দিছেনি? নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করাও। আমার মুসল্লি দায়রা জজ সাহেব, যার আঙ্গুলের ইশারায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারও হাতে হ্যান্ডকাপ লাগছে। আমাদের চেয়ারপারসন যিনি খালেদা জিয়া সাহেব ছিলেন, ওই তত্ত্বাবধায়কের সময় তারও হাতে হ্যান্ডকাপ লাগছে। কত মন্ত্রী মিনিস্টারের হাতে হ্যান্ডকাপ লাগছে, কিন্তু সে নামাজ পড়ে উপরে তলায় মিজানি ফরল 7 তলা মসজিদ তো 2 তলায় দেই, 2 পাশে 2 জন সিভিল বডিগার্ড এই শালুক কাপড় লাগানো। আবার গেটের সামনে দেখি পুলিশের গাড়ি। নামাজ সরছে, নামাজের পরে সিভিল বডিগার্ড এসে কয় হুজুর আজ থেকে আরো 27 বছর আগে দায়রা জজ সাহেব নতুন আসছে। যারা বোঝেন তো, এ ডিস্ট্রিক্ট জজ 45-45 জন, তাদের সর্বোপরি জজ হইল দায়রা জজ। এমনি কয় হুজুর দায়রা জজ সাহেব নতুন আসছে, আপনার সাথে সাক্ষাৎ করে। আলহামদুলিল্লাহ। নিচে এসে মেহরাবের সামনে একটু মুসকে হাসি দিয়া হেরবার হাত মোসাফা কইরা, তখন মনে হয় 1000 টাকার নোট বাইরে নেই, 500 টাকা 2টা নোট আমার দিয়ে কয় হুজুর একটু দোয়া করি। যার আঙ্গুলের ইশারার ভিতরে কত দাম বাবা। সরকারি বাড়ি, সরকারি গাড়ি, তার ইজ্জতটাও আলাদা বাবা। তার মতো মানুষ আমাকে স্পর্শ না করলে কি আসে যায় বাবা? এই যে সম্মান ইজ্জতটা যে দিল বাবা, এটা কি গুণে? এলেমের গুণে কি কন? এই জন্য আল্লাহ বলছি আর ফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। দুনিয়ার ভিতরে যারা ঈমান আনার পরে ইলমে দ্বীন শিক্ষা করবে, আমি মাওলা তাদেরকে দুনিয়া আখিরাত দোনো জান ইজ্জত সম্মান বাড়াইয়া দিব।
এক বাবার 10 বছরের একটা ছেলে, বাবারে 2 বছরে 30 পারা কোরআনের হাফেজ হয়েছে। 1 বছর নাজেরা পড়ছে, আর যেদিন থেকে নাজেরা শুরু করছে সেদিন থেকে 1 বছরে সে 30 পারা কোরআনের হাফেজ হয়েছে। আমার এই জসকোট মসজিদের মুয়াজ্জিন সাহেব, তার বড় ছেলে নাজেরা পড়ার পরে যেদিন থেকে হাফেজ শুরু করছে 11 মাসে 30 পারা কোরআনের হাফেজ হয়েছে। এই ছেলে এখন আমাদের এই জসকোট মসজিদে প্রত্যেক বছর খতমে তারাবি পড়ে, এখন তারা পাস করছে, মুফতি হয়েছে। তার মেজো ছেলে, ছোট ছেলে 11 মাস না 10 মাসে 30 পারা কোরআনের হাফেজ হয়েছে। হইতে পারে না? কি খন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই 10 বছরে হাফেজ হওয়ার পরে আল্লাহ মালাকুল মউত পাঠাই দিয়েছে, রূহ কবজ করে নিয়ে গেছে, দুনিয়ার থেকে বিদায় গেছে। বাপ মা কিছুদিন কান্নাকাটি কলজাটা ছিঁড়ে গেছে, আস্তে আস্তে ভুলে গেছে। বাবার কাল কিয়ামতে সব মানুষই তো উঠবে, বাবা উঠবে, মা উঠবে, নিজে উঠবে, সবাই উঠবে। কাল কিয়ামতে মানুষগুলা ভাগ হবে দুইটা। কয়টা? ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। জান্নাতে একদল, জাহান্নামে একদল। জাহান্নামী মানুষগুলা যাইতে চাইবে না, পিড়িয়ে পিড়িয়ে দিবে। জান্নাতি মানুষগুলা পঙ্গপালের মতো পাগল হয়ে যাবে জান্নাতে যাবার জন্য। কিন্তু ওই 10 বছরের ছেলে আব্দুল্লাহ 30 পারা কোরআনের হাফেজ জান্নাতের দরজার সম্মুখে গিয়া খাইয়া দাঁড়াই গেছে। জান্নাতের দরজার প্রহরীর নাম হল রিদওয়ান ফেরেশতা। রিদওয়ান বলে, ভাইজান দরজা তো খোলা, কোনো ভিড়ভাট্টা নাই, কোনো বাধা নাই, আপনি কেন দাঁড়াই রইলেন? আব্দুল্লাহ বলে, ও ভাই রিদওয়ান, যেই মাওলার জান্নাত সেই মাওলার কাছে জবাব দিব। অমনি আমার মাবুদে কুদরতি জবানে জিজ্ঞাসা করে, আব্দুল্লাহ রে, তুমি কেন দাঁড়াই রইল, জান্নাতে কেন প্রবেশ করো না? আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মাবুদ, আপনি তো জানেন দুনিয়ার জিন্দিগিতে আমার বাবাই ছিল রিক্সার ড্রাইভার, গরিব মানুষ ছিল। গ্রাম দেশে কাঁচা মাটির ভিতরে 2 জন প্যাসেঞ্জার নিয়ে যখন টান দিত বাবার জিব্বাটা বাহির হয়ে যাইত। আমার মতো 10 বছরের ছেলে যদি পিছন থেকে রিক্সাটা একটু ধাক্কাইয়া দিতাম তাও বাবার উপকার হইতো। বাবা সেদিকে খেয়াল করে নাই, আমাকে নিয়ে মুখ মাদ্রাসায় ভর্তি করে দিল। 1 বছর নাজেরা শেষ হওয়ার পরে উস্তাদে বলে, বাবা বাড়িতে যাও, 90-95 টাকা লাগবে, একজের হাফিজি কোরআন শরীফ কিনতে হবে, তোমাকে হাফজ সবক দিব। মনে মনে খেয়াল করি আমার বাবা ডেলি 30-40 টাকা কামায়, চাল ডাল তরি তরকার নিয়ে কিনা ছোট ছোট ভাই বোনদের কিনিয়া বাপ মা খাইয়া কিছু থাকে না, কই থেকে আমাকে 90-95 টাকা দিবে? এই চিন্তায় চিন্তায় 15 দিন চলে গেছে। ওস্তাদের রাগ কইরা 2টা বাড়ি দিছে। এই সবাই সবক আগাই গেল, তুই পাশে বইলে রইলি। তো কোরআন শরীফ কেনার পয়সা আনতে পারবা না, নামাজ এই মাদ্রাসায় পড়বা কেন? গাছটির বাইন্দা মাথায় উড়িয়ে দিছে, যাও বাইতে যাও, তোমার আর পড়া হইব না। কানতে কানতে বাড়ির দিক যাইতেছে। এ বাবা, সেই জমানা তো এই জমানা না। এই জমানার কোন ছেলে এই মাদ্রাসার ছাত্র কোরআন শরীফ কিনতে পারে না টাকার অভাবে। আগামীকালকে খালি যদি গলির ভিতরে দাঁড়িয়ে বলে, আমি অভাবী, কোরআন শরীফ কিনতে পারি না, কিছু সাহায্য করেন, আমার মনে হয় একদিনে 50 কোরআন শরীফ হাজির হয়ে যাবে। কিন্তু এমন এক যুগ গেছে বাবা, সারা পৃথিবী অল্প অল্প কয়েক মিনিট বাবা শুনতে পারবেন না। এই সারা পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় এবং দামিয়ান মাদ্রাসা দেওবন্দ মাদ্রাসা। দেওবন্দ মাদ্রাসার একজন তলবে লেম, পায়ের খরম বেল খুলে গেছে, খরমটা অকেজ হয়ে গেছে। 1 জোড়া খরমের দাম আধা পয়সা। এই আধা পয়সার অভাবে 1 জোড়া খরম কিনতে পারে না। লজিং বাড়ির থেকে উজু কইরা খালি পায়ে মাদ্রাসা আসে, দরজার সামনে গিয়া মাইটা বদনা দিয়া কলের থেকে পানি আইনা পাও ধুইয়া ঘরের ভিতরে ঢুকে, কেন মাদ্রাসায় তো বসে বসে পড়ায়।
উস্তাদে একদিন, 2 দিন, 3 দিন, 15 দিন দেখছে। 15 দিন পরে ডাকছে, বাবা আব্দুল্লাহ, ও বাবা তুমি খালি পায়ে আসো, পাও ধুয়ে ধুয়ে ঘরে ঢুকো, তোমার কি খরম কেনার জন্য আদা পয়সা নাই? চোখের পানি ছেড়ে বলে, হুজুর আমি দেশের থেকে আসছি, 6 মাস হয়, আমার কাছে কোনো পয়সা নেই, এই জন্য আমি কিনতে পারি না। ওস্তাদে বলে, বাবা তুই কাঁদিস না, আমার ওই সিটের নিচে, চৌকির নিচে একজনে একজোড়া দামিয়া জুতা হাতিয়া দিয়েছিল, খুব নরম চামড়া, পাতলা চামড়া। 2 দিন পাই দিয়ে আমি জুতা জোড়া রেখে দিছি, বাইর করার পরে নিজে তেনা দিয়া মুইসা পরিষ্কার করে দিছে। তুই লজিং বাড়ির থেকে উজু কইরে এই জুতা পাই দিয়া প্রত্যেক দিন আসবা। কিন্তু 1 দিন যায়, 2 দিন যায়, 7 দিন যায়, খালি পায়ে আসে। দরজার সামনে পা দিয়া ভিতরে ঢুকে। 7 দিন পর ডাকছে, এ বাবা তোর জুতা কই? কথা কই না। এ বাবা তুই পয়সার অভাবে জুতা বেচে ফেলাসোস, তাও তো কইবি আমার কাছে। কথা কয় না। কি করছো? এরপর রাগ করে উঠেছে, লাঠি, কথা ক। চোখের বাণী ছেড়ে কাঁদে, আর পকেটের ভিতর থেকে জুতা টাইনা টাইনা বাইর করে। যেই জুতার ভিতর ওস্তাদে পাও রেখেছে, সেই জুতার ভিতর আমি তার সাগরে ধুইয়া কেমনে পাও রাখবো? এই জন্য আমি আপনার পায়ের জুতা গরম পানি দিয়ে ভিজাইয়া চামড়া নরম কইরা চামড়া খুইলা সুই দিয়ার কালো সুতা দিয়া মাথার মাপ দিয়া মাথার টুপি বানাইছি। আমি মাদ্রাসার এরিয়ার ভিতরে আপনার সামনে বয় টুপি মাথায় দেই না, কিন্তু লজিং বাড়িতে যখন ওই জুতা ওই 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 টুপি বাই দিয়া টুপি মাথায় দিয়া যখন আমি কিতাব পড়তে বসি, সমস্ত কিতাব আমার মুখস্থ হইয়া যায়। উস্তাদের বুকের ভিতরে জড়াই দিলে চুমা খায় আর দোয়া করে, বাবা এমনও যুগ গেছে আধা পয়সা যোগাইতে পারে নাই। আব্দুল্লাহ গাড়ি নিয়ে কান্দার বাড়ির দিকে যায়, এদিকে বাবা 2 দিনের কামাই 95 টাকা কোসরের ভিতরে লইয়া একটা সালার ব্যাগ লইয়া যাইতেছে। বিকালে বাজার করবে, চাইল ডাইল তরি তরকারি কিনবে, পাক করবে, ছোট ছোট ভাই বোনদেরকে নিয়ে বাবা মা খানা খাইবে। আমাকে দেখাই জড়াই ধরছে, আব্দুল্লাহ বাবা তুই কাঁদস কেন? আমি তখন বলি, আব্বা গো আমার বুঝি আর মাদ্রাসায় পড়া হবে না। কেন? বলে 95 টাকা কোথায় পাবো? অমনি আমার বাবা 2 দিনের কামাই 95 টাকা কুসুরের থেকে বাহির করে আমার হাতে দিয়া, গামছার আসল দিয়া চক্ষুটা মুছতে মুছতে খালি ব্যাগ নিয়ে বাড়িতে যায়। সেদিন সারা রাত্রে আমার বাবা মা ভাই বোনদেরকে নিয়ে না খাইয়াছিল। মাবুদ, আজকে আমার সেই দরদের পিতা মাতা জাহান্নামে জ্বলতেছে, সেই দরদের পিতা মাতাকে রাইখা আমি আব্দুল্লাহ একা আপনার জান্নাতে যাব না। আল্লাহ কয়, আব্দুল্লাহ তুমি চোখের পানি ফেলাইও না, আমি মাওলার কুদরতি দিলে মানে না। আমি মাওলায় তোমার সঙ্গ আদা করলাম, তোমাকে বেজার করে খুশি না করে জান্নাতে দিব না। 2 জন ফেরেশতা ডাক দেখ, বলে ও ফেরেশতারা আসো। আব্দুল্লাহর পিতার নাম আব্দুর রহমান, আব্দুল্লাহর মায়ের নাম রহিমা খাতুন। এই 2 জন জাহান্নামের অমুক কিনারায় চলতেছে, খাম্বির সঙ্গে বান্দা। যাও এই 2 জনকে উঠে নিয়ে আসো। সঙ্গে সঙ্গে ফেরেশতারা গিয়ে ডাক দিছে, আব্দুল্লাহর পিতা মাতা আব্দুর রহমান রহিমা। বলে লাব্বাইক। বলে তাড়াতাড়ি আসো, তোমাদের দুজনের জামিন হয়ে গেছে। খুশিতে আটকান দিছে তো, কিন্তু 2 পাশের থেকে 4 জন জড়াই ধরছে। আব্দুল্লাহর দাদার দাদি ধরছে আব্দুল্লাহর পিতাকে, আব্দুল্লাহর নানার নানি ধরছে আব্দুল্লাহর মাকে। দাদাই কাঁদে আর বলে, ও ভাই বাবা আব্দুর রহমান, কনকনে মাঘ মাসের শীতের সময় যখন রিক্সারা নিয়ে বাহির হইয়া যাইতি, দাদু ভাই আব্দুল্লাহ পিছনে পিছনে দৌড় দিত, আর আচার বাচার খাইতো। গিয়া জড়াই ধরতাম, কত দাড়ি দইটা টান দিত, আর কত খামসি দিত। মুখের ভিতরে চুমা খাইতাম আর দোয়া করতাম, মাবুদ গো আমার দাদু ভাইকে তুমি 30 পারা কোরআনের হাফেজ বানাইও।
দোয়া কবুল হইল, জান্নাতের দরজায় ঈশা বাবা মার খবর নিল, আমি দাদার খবর নিল না। বাবা আব্দুর রহমান আমার সালামটুকু আমার দাদু ভাই আব্দুল্লাহর কাছে পৌঁছাইও। দাদি বলে বাবা আমার সালামটুকু পৌঁছাইও। নানা নানি বলে মা রহিমা আমার নানাবের কাছে আমার সালামটুকু পৌঁছাইও। বলে ঠিক আছে যাইবে। সামনে নিয়ে হাজির করছে, এই তোমার পিতা, এই তোমার মাতা। এক নজর তাকাই আব্দুল্লাহ কয় না, এই তোমার আসল পিতা মাতা না। ওই ফেরেশতারা, এই নকল পিতা মাতা বানাই আনছো কেন? আমার আসল পিতা মাতা কোথায়? বাবা কাঁদে, মা কান্দে। বাবা এই কয়দিনে ভুলে গেলি, আমি তোর আসল পিতাই তোর আসল মাতা। বলে সব চলবে না, আমার আসল পিতা মাতা কোথায়? নকল পিতা মাতা কেন? আল্লাহ কুদরতি জবানে ডাক দিয়ে বলে ও ফেরেশতারা, ওর আসল পিতা মাতা হওয়া সত্ত্বেও চিনে না, কারণ জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে গায়ের রং ছিয়া হয়ে গেছে, কালো হয়ে গেছে। তাড়াতাড়ি আবে হায়াতে গোসল দাও। গোসল দিছে, পূর্ণিমার চাঁদের মতো চেহার হয়েছে। অমনি বুকে জড়াইতেছে, আব্বা আম্মা কেমন লাগে, শান্তি। পিতা মাতা বলে বাবা জাহান্নাম থেকে উঠে আনার পরও গায়ের রং কালো ছিল, চামড়া পরা দুর্গন্ধ ছিল এবং চামড়া পরা একটা জ্বালা যন্ত্রণা ছিল। আবে হায়াত দ্বারা গোসল দেওয়ার পর তিনটাই দূর হয়ে গেছে। কিন্তু বাবা নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামে ফেলাবার সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন চামড়া গোশত ভেদ করে যে কলিজার ভিতরে আগুন ঢুকে গেছে, বাবা সেই কলিজার আগুন এখনো নিবে নাই। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে মাবুদ গো, আমার পিতা মাতার কলিজার আগুন নিবেয়া দেন। অমনি আল্লাহ তার কুদরতি হাতে এক গ্লাস পানি দিবে, দুইজনকে ভাগ করে পান করে দাও, দুইজনকে পান করে দিবে, দাপ করে কলিজার আগুন নিবে যাইবে। পিতা মাতাকে জড়াই দিবে, কাপা আম্মা শান্তি না অশান্তি, বাবা কলিজার ঠান্ডা হয়ে গেছে। বলে চলেন জান্নাতে যাই। বাবা মা কয় বাবা তোমার নসিব বলো, তুমি যাও, আমরা দুইজন যাব না। কন কি এত কইটা আনলাম? কয় আসার পথে তোমার দাদার দাদি নানার নানি কাঁদলো আর সালাম দিল, এই চারজন না নিতে পারলে আমরা দুইজন যাব না। আব্দুল্লাহ ডাব দিয়ে কয় মাবুদ গো, আপনার বেস্তে বুঝি যাওয়া হইল না। আব্দুল্লাহ কি হইল আবার? আমার দাদার দাদি নানার নানি এই চারজন না নিতে পারলে পিতা মাতা যাবে না, আমরাও যাব না। আমার মাওলাকে আমি তো ওয়াদা করছি তোমাকে বেজার করে জান্নাতে দিব না। চারজন ফেরেশতা ডাক দিয়ে বলে যাও, আব্দুল্লাহর দাদা দাদি নানা নানি জাহান্নামের অমুক কিনারায় জ্বলতেছে, এই চারজনকে উঠাইয়া নিয়ে আসো। গিয়ে ডাক দিছে, সঙ্গে সঙ্গে কয় লাভবাই। বলে তাড়াতাড়ি আসেন, আপনাকে চারজনের জামিন হয়ে গেছে। চারজন দিছে দৌড়, কিন্তু জাহান্নামের ভিতরে শোরগোল পড়িয়ে গেছে। কি যে আব্দুল্লাহর কাছে যেই সালাম দেয় তাকেই সুপারিশ করে আব্দুল্লাহ জান্নাতে নাই। এই চতুর্দিক থেকে মানুষ লাগছে। আব্দুল্লাহ আমার বন্ধু হইতো, আব্দুল্লাহর দাদা সালাম দিয়েন। আব্দুল্লাহ আমার বাড়িতে লজিং ছিল, আব্দুল্লাহর দাদা আপনি সালাম দিয়েন। আব্দুল্লাহকে একদিন এক গ্লাস শরবত পান করাইছিলাম, একটু সালাম দিয়েন। আব্দুল্লাহকে এক বদনা ওজুর পানি দিয়েছিলাম, সালাম দিয়েন। এইভাবে হাজার হাজার মানুষ। বলে ঠিক আছে যাইবে। সামনে আনছে, গোসল দিছে, পানি পান করেছে। বলে চলেন আমরা জান্নাতে যাই। এখন হয়েছে 7 জন। কয়জন? দাদা দাদি নানা নানি পিতা মাতার নিচে কয়জন হয়েছে? বলে চলেন যাই জান্নাতে যাই। ও কেন? দাদার দাদি নানার নানি কাইন্দা দিছে, কই ভাই কই যে হইতে যায়, কত মানুষ সালাম দিল আর কাঁদলো। আব্দুল্লাহ ডাক দিয়ে কয় মাবুদ তোমার বেস্তে বুঝি যাওয়া হইল না। দেন দামটা কত? একজন গরিব মানুষের কোলা তল বেলেন 30 সরা কোরআনের হাফেজ সিনার ভিতরে নিচে এই বরকতের জিনিসটা, তার ইজ্জতটা কত? কয়তাল ঠিক আছে আব্দুল্লাহ, এত মানুষ সালাম জানাইছে, এগো ছাড়া যাইবে না। বলে না,
বলে নাম লিস্টি দাও। মাহবুদ এত মানুষের নাম আমি জানি। আল্লাহকে তাহলে কেমন করুন? আব্দুল্লাহ কয় মাহবুদ গো, তাম দুনিয়ার কেউ নাম না জানলো তো আপনি জানা বাকি নাই। আমার মাহবুদে ডাক দেখায়, ফেরেশতারা আমার এই পাগল বান্দা থামানো যাইবে না, তাড়াতাড়ি যাও। আব্দুল্লাহর পিতা মাতা, দাদা দাদি, নানা নানি জাহান্নামের যেই কিনারায় ছিল, কোনো গুনাহগাথা নাই। قال رسول الله صلى الله عليه الصلاة والسلام يصب أهل النار على أهل الجنة فيمر بهم الرجل من أهل الجنة فيقول رجل من أهل النار آي فلان أما تعرفني أنا الذي سقيتك شربة وأنا الذي وهبت لك وضوءا وأنا الذي كذا وكذا فيشفع মিশকাত শরীফের ভিতরে হাদিস খানা, কিতাবুস শাফা ওয়াল হাউজের বর্ণনার ভিতরে হাদিস খানা। আল্লাহর রাসূল ফরমান, আল্লাহ তখন ডাক দিয়ে বলবে, ফেরেশতারা যাও, ওই কিনারা থেকে তামাম মানুষগুলো উঠে আই না, আব্দুল্লাহর সম্মুখে দুইটা লাইন দিয়ে দাঁড়া করে দাও, মাঝখান দিয়ে আব্দুল্লাহকে ছাড়িয়ে দাও। আব্দুল্লাহর যেইজন পছন্দ হয় তাকে সুপারিশ করে নিয়ে যাও। কোনো গুনাহগাথা নাই। ইউসাফু আহলুন নার, সব বোঝেন তো? সব বোঝেন? সব লাইন লাইন। ইউসাফু আহলুন নার, জাহান্নামীদেরকে লাইন দিয়ে দাঁড়া করাইবে, মাঝখান দিয়ে ঢুইকেই যাকে চিনে। আমার তাও হিসাব আমার দুলাভাই, আমার বন্ধু নিতে নিতে বাম পাশের গলিতে একটা লোক তারে চিনে না, এই লোকটাকে বাদ দেয়া পাশের লোকটার টান দেওয়া সঙ্গে নিচে সুপারিশ করে। যেই লোকটাকে ফেলে যাইতেছে সে মধুর স্বরে ডাকে আর কাঁদে, আয় ফলান, ও ভাই অমুক আব্দুল্লাহ, আমার তারিফুনি, আপনার আমার চিনলেন না ভাইজান, ফেলাই যে চলে যান। ভাইজান আমি তো আপনার চিনলাম না, আপনার পরিচয়টা কি? কয়ানাল্লাযী সাকাইতুকা শরবাতান, আপনি দুনিয়ার জিন্দিগিতে অমুক মাদ্রাসায় পড়তেননি? বলে হা। বলে অমুক বাড়িতে লজিং ছিলেননি? বলে হা। বলে একদিন চৈত্র মাসের ভীষণ রোদ্রি, আমাদের বাড়ির ঘাটায়, বাড়ির সামনে আম গাছের নিচে একটা বেঞ্চের পরে আমি বসা ছিলাম, দেখি আপনি পাশ দিয়ে যাইতেছেন, মাথায় টুপি, গায়ের ভিতরে জুব্বা, মুখখান লাল টকটকে হয়ে গেছে রোদ্রের তাড়নায়। মনে মনে খেয়াল করলাম, মাবুদ গো, এরাই তো হইল আল্লাহর মেহমান। আদর করে যত্ন করে বেঞ্চে বসাইয়া দৌড় দিয়া বাড়ির ভিতরে গিয়া এক গ্লাস পানির ভিতরে একটু চিনি মিলাইয়া এক গ্লাস শরবত পান বানাইয়া, আনাল্লাযী সাকাইতুকা শরবাতান, আমি মহাব্বতে আল্লাহর মেহমান তলবিলে মনে করে এক গ্লাস শরবত পান করাইছিলাম, আমি হইলাম সেই দরদি। ভাইয়া সাউ আমনি বুকের ভিতরে জড়াই লইবে। ভাইজান আগে কেন পরিচয় দিলেন না? নিতে নিতে এই পাশের গলিতে একটা লোক চিনে না বাবা, 1.5 ঘন্টার ওয়াজ 10 মিনিটে শেষ করতেছি, শেষ সময় বাবা। এখন এই পাশের গলির লোক একটা লোক চিনে না, তাকে ফেলাই যায়। সেই লোকটাও করুণ স্বরে ডাকে আর কাঁদে, আয় ফলান, ও ভাই আব্দুল্লাহ, আমার তারিফুনি, আপনি কি আমার চিনেন না? কয় ভাইজান আমি তো চিনলাম না। কয়ানাল্লাযী ওয়াহাবতু লাকা ওযুয়া, ওযু বোঝেননি? আরে মাগরিবের আজান হয়ে গেল আমাদের বাড়ির গাডার মসজিদে, মুসল্লিরা বাড়ির থেকে ওযু কইরা কইরা মসজিদের দিকে আসে। আপনি দেখি ছোট মানুষ রাস্তা দিয়ে যাইতেছিলেন, মসজিদের দিকে আসছেন, ওযু করবেন, আতা খাসাইতেছেন, ডাইনে বামে তাকাই দেখেন পানির কোনো ব্যবস্থা নাই, টিউবওয়েল নষ্ট হয়ে গেছে, পুষ্করণী শুকিয়ে গেছে। আমি বুঝতে পারলাম ছোট ভাই আল্লাহর মেহমান, ওযু করে লাগবে। দৌড়াইয়া বাড়ির ভিতরে গিয়া একবার না এক লোটা ওযুর পানি দিয়েছিলাম, আনাল্লাযী ওয়াহাবতু লাকা ওযুয়া, আমি হইলাম সেই দরদি, একবার না ওযুর পানি দিয়েছিলাম আল্লাহর মেহমান তলবেলে মনে করিয়া। ভাইয়া সাউ আমনি বুকের ভিতরে জড়াই লইবে। ভাইজান আগে কেন পরিচয় দিলেন না? নিতে নিতে 2 গলিতে 6000 মানুষ ছিল, 12 আনি লইয়ে গেছে। আল্লাহ কে হয়েছে? আল্লাহকে আব্দুল্লাহ হয়েছে? হামাবুদ আর তো দেখি না, কেউ কিছু কয় না। তাই তোমার গুণ লইয়ে তুমি জান্নাতে যাও। 12 আনি মানুষ, বাবা মা দাদা দাদি সহ
লইয়া গুটাইয়া জান্নাতের দরজার দিকে গেছে। আল্লাহ ডাক দেখায়, ও ফেরেশতারা যাও, বাকি সাইডানি মানুষ গুটাইয়া আবার জাহান্নামে দিয়ে আসো। যখন ওদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে, ওরা করুণ স্বরে ডাকে আর বলে, ও ভাই আব্দুল্লাহ, তোমার নাম নিয়ে মাবুদে জাহান্নাম থেকে উঠাই আনলো। চোখের সামনে কত মানুষ সুপারিশ করে জান্নাতে নিয়ে গেল, আমাদের নসিব কত খারাপ। জাহান্নাম থেকে উঠে আনার পরও আবার জাহান্নামে যাওয়া লাগে। ওদের করুণ কান্না শুনে আব্দুল্লাহ জান্নাতের দরজা থেকে একটা দৌড় দেখায়, মাবুদ, আমার নাম নিয়ে যাদেরকে একবার জাহান্নাম থেকে উঠে এনেছেন, এদেরকে যদি আবার দ্বিতীয়বারে জাহান্নামে ফেলান মাবুদ, ওদের আগে আমি জাহান্নাম দূরিয়ে লাফাইয়া পড়ব। এই বইলা যখন জাহান্নামের দিকে দৌড়তেছে, আল্লাহ কয়, ফেরেশতারা ফিরাও, আমার এই পাগল বান্দা যদি জাহান্নাম দরিয়া লাফাইয়া পড়ে, জাহান্নামের আগুন চিরতরে নিমিয়া যাইবে। যাও আব্দুল্লাহ, মর্জি কইরো না, সবাইকে নিয়েই তুমি জান্নাতে যাও। ৬,০০০ মানুষ একসঙ্গে সবাইকে আগে ঢুকাইয়া দিয়ে নিজে কদমটা বাড়াইছে। হঠাৎ করে ভীষণ দিক তাকাই, মাবুদ, আর একটা কথা, কি সম্মান না। আল্লাহ কয়, আমার কি কথা? কয়, আপনার নবীর একটা ওয়াদা বাকি রয়ে গেছে। আল্লাহর কাছে নবীর দোহাই দিলে আল্লাহর মনটা তাড়াতাড়ি নরম হয়। কি নবীর ওয়াদা কি বাকি রইল আমি পালন করলাম না? বলে, নবী ওয়াদা করছে, মান করা আল কুরআনা ফাস্তাযহারাহু আহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। নবী বলছে, যারা কোরআন শিখবে, শিখাবে, হালাল হারাম মাইনা চলবে, আল্লাহ তাদেরকে দিবে জান্নাতে সুপারিশ করার অধিকার, পাওয়ার দিবে। সুপারিশের সর্বশেষে, এই গেল সবার শেষে, নিজের বংশের এমন ১০ জন মানুষ সুপারিশ করে জান্নাতে নিবে, যেই ১০ জনের পরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। মাবুদ, আমার সেই ১০ জন বাকি রয়ে গেছে। আল্লাহ কে, আমার পাগল বান্দা, পাগল বান্দা, আমার পাগল। ধরে হাত ধরো ফেরেশতারা, জাহান্নামের কিনারে দেখ ঘুরাও, নিজ হাতে উঠে উঠে ১০ জন মানুষ আনবে। এই জন্যই আমার মাবুদে ফরমান, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যারা ঈমান আনার পর ইলমে দ্বীন শিক্ষা করবে, আমি মাওলাই তাদেরকে দুনিয়া আখিরাত দোনো জাহান ইজ্জত সম্মান অনেক গুণ বাড়াইয়া দিব। আর এই এলেম শিখার মার্কাজ হইলে মাদ্রাসাগুলো বাবা, জান আর মাল দুইটা জিনিস দিবেন। কয়টা? ১ নম্বর জান, নিজেদের ছেলে সন্তান নাতি নাতকুর এদেরকে মাদ্রাসায় দিবেন, ওস্তাদের রাইখা দিবে না। বাপ মায় বানায় সন্তানদেরকে ভূত, আর উস্তাদে বানায় পুত। অতএব এদেরকে একজন মানুষের মতো মানুষ, খাঁটি মানুষ বানাইয়া আপনাকে হাতে দিবেন। মরণকালে শান্তি, কবরে গেলে রসুল ফরমান, মান যারা কবরা ওয়ালিদাইহি কুল্লা ইয়াউমি জুমআতিন গাফারাল্লাহু যুনুবাহু। আরে কোন বাপ মার সন্তান যদি প্রত্যেক জুমায় বাবা মার কবরের পাশে গিয়ে একটু জিয়ারত করে, এই বাবা মার কবরের আযাব তো মাফ করবেই, সঙ্গে সঙ্গে ওই ছেলেরও জীবনের গুনাহ খাতা আল্লাহ মাফ করিয়ে দিবে। এটা তো জানা লাগবে বাবা। তলবেলে হইলে, মাদ্রাসায় পড়লে তাদের আগ্রহ থাকে বাবা মা দাদা দাদির কবরের পাশে যাওয়া। কি কর? আমার মা প্রায় ১০৫ বছর বয়সে ইন্তেকাল করছে। এ সবসময় কইতো, এই আমার কলিজার দেয়ারতে চেয়ে বড়। কই, কে দাদু? আমার সোনার মানিক বড় আলেম, আমার নাতি নাতকুরা আলেম হইতেছে, সবাই তো আমার জন্য দোয়া করবে। আর আসলে তো আমি তো মার জন্য বৃদ্ধ বয়সে কি করবো বাবা, পায়খানা প্রসাব এগুলো তো মায়ের ছেলেরা করতে পারে না। দোয়া করছি যে আল্লাহ আমার মা যতদিন বাইসা থাকে, হাঁটা চলার পরে সুস্থতার সহিত যেন সে ইবাদত বন্দিগি করতে পারে। আর আল্লাহ যেন অক্ষরে অক্ষরে কথাগুলো শুনছে। কারণ মা সন্তানের জন্য দোয়া করলে তাও কবুল হয়, আবার বাবা মাও সন্তানের জন্য, সন্তানও বাবা মার জন্য দোয়া করলে তাও কবুল হয়।
দোয়া করছি। শিওরে বৈশা প্রায় 7-8 বার ইয়াসিন শরীফ তেলাওয়াত করছি। আমি, আমার ছেলে, আমার স্ত্রী, 3 জনে একসঙ্গে এই 6-7 বার তেলাওয়াত করার পর আস্তে আস্তে এই নিঃশ্বাসটা বাহির হয়ে গেল। কিবলার দিকে একটু গুইরা আস্তে ঘুমিয়ে পড়ল। বাবা, এটা তো দেখা জিনিস। এই জন্য আমার মা সবসময় বলছে, জানো আমার কলিজাটা দেরাত, আমার সোনার মানিকেরা মরণকালে আমার শিউরে বৈশা কোরআন শরীফ তেলাওয়াত করবে। তা আপনারও তো এরকম গ্যারান্টি থাকবে, ছেলে মেয়ে পড়ান মাদ্রাসায়, তিনি শিক্ষায় শিক্ষিত করেন, বাবা ঠকবেন না। আর এরা ঠগও নাই কেউ, কত হাজার হাজার। আর আগে কইতে মোল্লারা করবে কি, আর অনে মেয়া মোল্লা কইছে কত টান। আমি তো নিজে মাদ্রাসা করছি, 2-3টা মাদ্রাসা আছে। তো এই মাদ্রাসায় শিক্ষক তালাশ করেও পাওয়া যায় না, দেখা যায় মাশাআল্লাহ। তা করে থাকার জায়গা, তা করে ঘর বাড়ির ব্যবস্থা এবং তাদের পরিচালনার ব্যবস্থা সব ইনশাআল্লাহ নিজ দায়িত্বে করি। যে একজন আলেম তার সংসার কিভাবে চালাইতে পারে, এই এমনকি আমার বাড়ির ঘাটায় বাড়িতে মসজিদ দেই, সেই মসজিদেরও থাকার জায়গা ঘর বাড়ি করে দিছি। এবং তার সংসার পরিচালনা যাতে হয়, ছেলে মেয়ে মাদ্রাসা পড়তে পারে, নিজে পর্দা ফসিদে অনুযায়ী থাকতে পারে, এই ব্যবস্থা ইনশাল্লাহ নিজে করি। তা আপনারাও চেষ্টা করবেন। কালকে আমাদের বাবা করবেন কি টাকা পয়সা দিয়ে, কালকে আমাদের যুগ কইতে পারবেন, মান আকরামা আলেমান কান নামা আক্রামানি। রসুল বলছে যে একজন আলেমের সম্মান করবে, সেজন্য আমি রসুলকেই সম্মান করব। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুক। রাত্রি অনেক হয়ে গেছে, আমরা বুড়া মানুষ, এত রাত্রি ওয়াজ করি না কখনো। আর বিশেষ করে আমি চরমনাই মুরিদ, আমার শায়েক অনেক রাত্রে ওয়াজ করে না। আমাদের ওয়াজের সময় এলো 10টা, 10:30। এরপরে দোয়া মোনাজাত করে দেই, আবার সময় একটু বাড়ান যায়, 1 ঘন্টার জায়গায় 1.5 ঘন্টা 2 ঘন্টাও করা যায়। কি কন? মানে শেষ সময় মানুষ এমনি অর্ধেক শুইলে গেছে। এরপর আপনারা যেই কজন আছেন মাশাআল্লাহ, খুব কঠোর মুসল্লি, কঠোর মোত্তাকি, আল্লাহ আপনাদেরকে কবুল করুক। এরপরে ফজরের নামাজ শুইরা রাত্রে তো সজাগ রয়েছে অনেক রাত্রি, ফজরের নামাজ শুইরা আসতে টুক, তাই না, ঘুমিয়ে পড়বেন না। রসুল ফরমান, মান সাল্লাল ফজরা বি জামাতিন, যেই ব্যক্তি ফজরের নামাজ জামাতের সহিত আদায় করে, সুম্মা কাদা, এরপরে ওই জানামাজি বসে থাকে, ইয়াজকুরুল্লাহ তাআলা, কিছু জিকির আজকার করে, কি দিয়া, সরমনাই হিসাব, সরমনাই হিসাব, সরমনাই হিসাব নাকি সরমনাই মুরিদ যারা তারা দিয়ে কবেন না, যারা তাবলিগে সিলা দেন তারা কবেন তাবলিগ জামাতের আমি সাপ, তাবলিগ জামাতের আমি সাপ, তসবিলে তাই তো কইতে নাকি। আল্লাহ রসুল তাও শিখিয়ে দিছে, আহাব্বুল কালিমাত ইনদাল্লাহি আরবা, 4টা শব্দ জিকিরের জন্য আল্লাহর কাছে সবচেয়ে বেশি মহব্বতের। কয়টা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা বা'সা ইয়াতাকাদ্দামা ওয়া তাআখারা। কোনো অসুবিধা নাই, আগেরটা পরে কোন, পরেরটা আগে কোন, কোনো অসুবিধা নাই। কিন্তু শব্দ কয়টা? 4টা। কইতে কইতে 300 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 3 তাসবিহ 300 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 200 বার, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ 100 বার বললেন, আল্লাহ আল্লাহ 100-200 বার বললেন, তাতেই দেখবেন যে বেলা উঠে গেছে। সুম্মা কাদা ইয়াজকুরুল্লাহ তাআলা হাত্তা তাতলু শামস, সূর্য উঠে গেছে। সুম্মা সাল্লা রাকাতাইন, এই সূর্য ওঠার পরে যদি 2 রাকাত নামাজ পড়েন ইশরাকের নিয়ত কইরা, 2টা কবলিয়াত হজ এবং 2টা কবলিয়াত উমরার সব পাবেন। যদি 4 রাকাত পড়েন তাহলে 4টা, 8 রাকাত পড়লে শেষের ইবারত তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, রাসূল 3 বার বলছে, পুরাপুরি 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 হজ আর উমরার সব পাবে। পিকনিক করতে যায় মক্কা মদিনায় উমরার নাম দিয়া, বউ নেয়, বাল বাচ্চা নেয়, এরপর শালি গরুর সঙ্গে করে লইয়ে যায়। পর্দা মসজিদের কি দরকার আছে? আর এই সওয়াব প্রত্যেক দিন ফজরের নামাজের পরে একটু জিকির কইরা ইশরাকের নামাজ পড়বেন, 2 রাকাতে 2টা, তা কবলিয়াত গ্যারান্টি। কিন্তু হজ করতে যান, উমরা করতে যান, শালা দুলাভাই একসঙ্গে ব্যবসা করছেন, দুলাভাইয়ের মাথায় বাড়ি দিয়া দিন রাত্রি রাত কোটিপতি হইছেন, এ হরিপদ কালীপদর জাগা জাল দলিল করিয়া নিয়ে কোটিপতি হইছেন বাবা। এরপরে ব্যবসার পার্টনারে মাইক দিয়ে কোটিপতি হইছেন,
ভাই বোনের সম্পত্তি নিজের নামে সাত দলিল করে নিয়া বা রেকর্ড করে নিয়া কোটিপতি হইছেন, এই টাকা দিয়ে হজ করতে যাবেন, খানায় খাবার গেলাপ দুইটা কইবেন রব্বানা ফাগফিরলানা যুনুবানা, আল্লাহ ডাক দিয়ে কইবে সূরা আজি, ওই বেচারা আমার দ্বারে ফেটো না। কোন টাকা লই হজ করতে আইছো তা আমি জানি, হালাল না হারাম আমি জানি। 100 বার হজ করলো হজ, তো হজ করতে গেলে হজের টাকার হালাল হারামের প্রশ্ন আছে। হজের ভিতরে 3টা ফরজ, যদি একটা বেশ কম হয় ওই বছর আর হজ হবে না। 6টা ওয়াজিব, একটা যদি বেশ কম হয় তাহলে বাংলাদেশের মুদ্রা অনুযায়ী প্রায় 30,000 টাকা খরচ করে আবার একটা কোরবানির পশু কিনা এরপরে আবার দম দেওয়া লাগবে। কি কন? হজের যে 5 দিন তো হুশ থাকে না। এই আরফার ময়দানে মুজদালিফায় আবার মিনায় শয়তানকে পাথর মারো, আবার মক্কায় যাও, ছাপা মারো, দৌড়াও, আবার খানায় খাবার তপ করো, আবার মিনায় আসো, আবার কুরবানি দাও। কি কন? 5 দিনে হুশ থাকে না। হজের যে 5 দিন, 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত এত কষ্টের হজ, তাও যদি টাকা ভিতর নরবর থাকে। আমার এক দুলা ভাই চেয়ারম্যান সাহেব হেন কয় মানা সাহেব হজে যাম ভাই, দোয়া করেন, টাকা পয়সা জোগাড় হয়েছেন। কয় নাই, জোগাড় যে টাকা দেবে হজে যাব না। তার 7 ছেলে, সবাই চাকরিজীবী, বড় 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 লোক। কয়ও করে না আমার বাবার কিনা সম্পত্তি, এই সম্পত্তি দাদার কিলা, এর 1 বিঘা বিক্রি দিমু, এই টাকা নিয়ে হজে যাব। বুঝেন নি কথাটা? 1 বিঘা বিক্রি দেওয়া লাগে না, কারণ তাকে দেশে জমিনের দাম হলো অনেক, 70,000, 70 লাখ, 80 লাখ করে 1 বিঘা। তো এই বেচলেই কতটুকু বেচলেই হয়ে যায়, এই টাকা দিয়ে হজ করতে যাবো। কারণ আমাকে কামাই রোজগারের টাকা, ছেলে ফেলে করে কামাই রোজগারের টাকার মধ্যে একটু বেশ কম আছে। কি কম? একজন হলো সচিব, আর একজন হলো এসপি। তেন কয় যে অগর টাকা হালাল না হারাম তা জানি নিলে মানুষের পাশে বাড়িতে টান লই